হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা সিম্পল ফটো দিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যানার অতি খুবই তাড়াতাড়ি বানানো যায়। তো তার জন্য ফটোশপটা আমি প্রথমে অন করে নেব। এবার সোশ্যাল মিডিয়ার জন্য যে কমন পেজ থাকে সেটা 2048 নিয়ে নিলাম। এবার এই আর্টবোর্ডের মধ্যে আমার ডাউনলোড করা যে ফটোটা রয়েছে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রিসাইজ করে নিলাম। আর এখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করছে না। তো তার জন্য আমি একটা নতুন লেয়ার নিয়ে নেব। নতুন লেয়ারটা নেওয়ার পরে পিকচারের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটা ড্রপার দিয়ে পিক করে আমি নতুন লেয়ারটার মধ্যে ফিল করে দেবো। এবার ওই ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দেবো। তো এবার আমার দুটো কালার মিক্স করার জন্য আমি ইরেজার নিয়ে উপরের লেয়ারটাকে আমি মিক্স করে দেবো, হালকা করে ইরেজ করে মিক্স করে দেবো। তো এবার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মেন পিকচারের ব্যাকগ্রাউন্ড মিক্স হয়ে গেছে। তো এবার আমি আমার যে সাবজেক্টগুলো দরকার, যে কন্টেন্ট দরকার, আমি সেগুলো অলরেডি লিখে রেখেছি। এখান থেকে আমি একটা হেডলাইন কপি করলাম, ফ্রোজেন শোল্ডার। তো আমি সিম্পল এখানে কপি করে পেস্ট করলাম। যেহেতু আমার টেক্সট কালার হোয়াইট করা রয়েছে তাই টেক্সটটা দেখা যাচ্ছে না, তো আমি এটা ব্ল্যাক করে নিলাম। টেক্সট সাইজটা 100 করে নিলাম। যেহেতু আমার এটা হেডিং, তো সেই জন্য এর ফন্ট সাইজটা আমাকে বড় রাখতে হবে এবং বোল্ডও রাখতে হবে, সেই জন্য আমি বড় করে নিলাম। আর আমি সুইটেবল ফন্ট এখানে গৌতম ইউজ করবো। গৌতম বোল্ড ইউজ করবো। ফন্ট সাইজটা আর একটু, যেহেতু এটা আমার হেডিং, তো হেডিংয়ের সাইজটা আমাকে একটু বড় রাখতে হবে। তো সাব হেডিং যেটা রয়েছে, এবার আমি সাব হেডিংটা কপি করে পেস্ট করব। সাব হেডিং এর সাইজটা আমি ছোট রাখবো। তো এখানে 60, অ্যালাইনমেন্টটা সেম রাখবো। সাব হেডিংটা রেগুলার বা বুক করে দিলাম। যেহেতু সাব হেডিং এর সাথে ফার্স্ট লাইনটা এখানে কানেক্ট রয়েছে, তো সেই জন্য আমি সাব হেডিংটা একটু বোল্ড করে দেবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ব্ল্যাক কালারটা ইউজ করা হয়েছে ফন্টে, এটা ঠিক ব্যানারটার সাথে ঠিক ম্যাচ করছে না। তো আমি সিম্পল আর এখানে এখানে কালারে ক্লিক করব, করে এই পিকচার থেকে কালার পিক করব। এই কালারটা ব্রাউন কালারটা এই কালারটা এই পিকচারের সাথে ম্যাচ করছে। এই কালারটা এই পিকচারের সাথে ম্যাচ করছে। আমি কালার কোডিংটা কপি করে ডকুমেন্টের মধ্যে রেখে দিলাম। পরবর্তীকালে আমি সেম কালার কোড ইউজ করব। এবার আমার সাব হেডিংটাও কালার সেম রাখবো। এখানে আমাকে সাব হেডিং এর ফার্স্ট লাইনটা হাইলাইট করতে হবে। তো হাইলাইট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একটা শেপ বানিয়ে নেব।
তো এবার দেখতে পাচ্ছি পোস্টারটার মধ্যে একটু ফিল আসা শুরু করেছে। এরপরে আমি কি করব, ফোন নাম্বারটা কপি করব, করে এখানে ফোন নাম্বারটা পেস্ট করব। ফোন নাম্বারটা ব্ল্যাক রাখলাম, টপ লেয়ার ফোনটা নিয়ে গেলাম, ফোন নাম্বারটা বোল্ডে রাখবো হাইলাইট করার জন্য। তো যেহেতু আমাকে ফোন নাম্বারটা হাইলাইট করতে হবে, তার জন্য ব্যাকগ্রাউন্ডে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব। এই শেপের কালারটাও সেম ওয়ে আমি পিকচার দিয়ে পিক আপ করব। লেয়ারটা নিচে নিয়ে গেলাম। এবার কালারটা মিক্স করার জন্য লেয়ার মার্কস নেব, গ্রেডিয়েন্ট কালার ইউজ করে এখানে এবার গ্রেডিয়েন্ট কালার ইউজ করে এটা মিক্স করে দেবো। এরপর আমি কোম্পানির নেমটা উপরে কপি করব। এক্সাম্পল হিসাবে আমি কোম্পানির নেমটা ফিজিওথেরাপি ক্লিনিক রেখে দিয়েছি। এবার নিচের জায়গাটা ফিল করার জন্য কল টু অ্যাকশন বাটন একটা তৈরি করব। তো এর জন্য রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম, সিম্পল এখানে আমরা লিখব বুক। নাও কালারটা চেঞ্জ করে হোয়াইট করব। একটা অ্যারো নিয়ে আসবো, আর কালারটা হোয়াইট করার জন্য ডবল ক্লিক করব লেয়ারটার উপর, করে এখানে হোয়াইট কালারটা দিয়ে অ্যারো সাইজটা সামান্য ছোট্ট করে নেবো যাতে দেখতে ভালো লাগে। সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, করে এটার মধ্যে একটা গ্যাপ দিয়ে দিলাম, যেখানে যে গ্যাপটা মেনটেন করলে আমার পোস্টারটা দেখতে ভালো লাগে। এবার আমি সোশ্যাল মেসেজটা কপি করব, স্টে হোম সেভ লাইফ, কপি করে সিম্পল এখানে পেস্ট করব। সিলেক্ট অন করে মিডল অ্যালাইনমেন্ট করে নেব। এবার এটা হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা সলিড রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে নেব। এর কালারটা সেম ফন্ট কালারই ইউজ করব আমি। এই লেয়ারটা নিচে দিয়ে দেবো, লেয়ারটার অপাসিটি হালকা কমিয়ে দেবো। তো সেভ লাইফ, এবার স্টে হোম সেভ লাইফটা
সাইজ একটু ছোট করে নেব, যে সাইজটা দেখতে ভালো লাগে। এবার মিডলের মধ্যে গ্যাপটা বাড়িয়ে দেবো। এবার সিলেক্ট অল করে মিডল অ্যালাইনমেন্ট করে দেবো। তো এবার এটা একটা কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া পোস্টার রেডি। তো বন্ধুরা, এইভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা সিম্পল পিকচার দিয়ে নিট অ্যান্ড ক্লিন সোশ্যাল মিডিয়া ব্যানার আর সোশ্যাল মিডিয়া পোস্টার ক্রিয়েট করতে পারি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।